আজকে আমি সকাল সকাল রান্না করে চলে আসলাম। এই যে ছেলে বাজারে গিয়ে এই যে একটা রুই মাছ কাটে নিয়ে আসছে। তা আজকে আমি রুই মাছের করবো হচ্ছে সর্ষা পোস্ত, পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি একটা রসা করব। তা দেখো আমি রসাটা কীভাবে বানাচ্ছি। লবণ, নীল লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়া। এভাবে মাছটাকে মাখা হয়ে গেল, মশলা। কড়াই বসাই দিচ্ছি আমি। এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছ। কড়া করে ভাজে আমি এই যে উঠাই দিচ্ছি। এই একে একে এরকম সব মাছগুলো এইভাবে ভাজে নেবো। একে একে সব মাছ ভাজা করে এখন মাছের মাথাটাও ভেজে নেবো। মাছের রসা করবো জন্য এই যে সর্ষা দিচ্ছি, পোস্ত দিচ্ছি, রসুন দিচ্ছি, এই যে লঙ্কা দিচ্ছি, এই বাটার জন্য সাথে একটু লবণ দিচ্ছি। এবার আমি বেটে নিই একসাথে বাকি সব। মশলা বাটা হয়ে গেছে, আমি এই যে নামাই নিচ্ছি, সব বেটে নিচ্ছি। এই আদাটা আমি একটু আলাদাভাবে বেটে নিলাম। কড়াইতে মাছ ভাজার তেলের সাথে আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি পাঁচফোড়ন। দিচ্ছি এই যে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তার মাছের রসার জন্য এই যে আলু কাটে নিচ্ছি, এই যে লম্বা লম্বা করে, এটাও আমি দিব। আলুগুলো কাটে রাখছি, আমি এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে আলুটাকেও ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি এই যে জিরা ধনিয়া গুঁড়ো 1 চামচ। এবারে এটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিব। আদা বাটা রাখছি, এটাও দিয়ে দিই। আমি এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ ভাজবো না, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। তো নাড়া হয়ে গেছে, আর এই যে বাটির মধ্যে আমি মশলা দিয়ে বাটছি জলটা, এটা দিয়ে দিই।
আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবারে দিব চাপা ঢাকা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি। তো আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। মাছের রসা লাস্ট নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি চিনি। দিলাম। আমার এখন মাছের রসা হয়ে গেছে, আমি এখন নামাই। দেখালাম তোমাদেরকে, এইভাবে বানায় তোমরা খায়ও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।